আজ 21শে অগাস্ট। আজকের উল্লেখযোগ্য বিষয়, সাহিত্যিক লজ্জাবতী বসুর মৃত্যু। লজ্জাবতী বসু 1874 খ্রিস্টাব্দে জন্ম। তারিখটি অজ্ঞাত হলেও তাঁর মৃত্যু তারিখ পাওয়া যায় 21শে অগাস্ট 1942 খ্রিস্টাব্দে। তার পৈতৃক নিবাস ছিল 24 পরগনার বোরালে। পিতা ঋষি রাজনারায়ণ। আজীবন কুমারী ছিলেন লজ্জাবতী বসু। তার রচিত কবিতা একসময় প্রদীপ, সাহিত্য, প্রবাসী, নব্যভারত প্রভৃতি মাসিক পত্রিকায় প্রকাশিত হতো। সেকালে লজ্জাবতী বসুর লেখা পড়ে সবাই উদ্বুদ্ধ হতেন। বিশ্বজীবন নিরাপত্তা দিবস হিসেবে 1972 খ্রিস্টাব্দ থেকে আজকের দিনটি পালন করা শুরু হয়েছে। অভিনেতা প্রমোদ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। বিশিষ্ট চলচ্চিত্রাভিনেতা প্রমোদ গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন 21শে অগাস্ট 1910 খ্রিস্টাব্দে। মৃত্যু 16ই জুলাই 1992 খ্রিস্টাব্দ। প্রমোদ গঙ্গোপাধ্যায়ের পিতা ছিলেন নেপাল রাজদরবারের উচ্চপদস্থ ব্যক্তি। অকালে পিতৃবিয়োগের জন্য নেপাল ছেড়ে এলাহাবাদে অগ্রজের কাছে চলে আসেন প্রমোদ গঙ্গোপাধ্যায়। এখানেই তার পড়াশোনা শুরু হয়। মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন প্রমোদ। লেখাপড়ার সঙ্গে খেলাধুলা, অভিনয়, গান বাজনার চর্চাও চলতে থাকে। এলাহাবাদে বিশ্ববিদ্যালয়ের হকি ও ফুটবল দলের অধিনায়ক ছিলেন। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের হকি ও ফুটবল দলের অধিনায়ক ছিলেন। অভিনয়ের জন্য ভাইস চ্যান্সেলর্স গোল্ড মেডেল লাভ করেন। 1931 খ্রিস্টাব্দে ইংরেজি অনার্স নিয়ে বিএ এবং 1934 খ্রিস্টাব্দে এলএলবি পাশ করে প্রথমে নৈনিতালে, পরে 1935 খ্রিস্টাব্দে এলাহাবাদ হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন। এলাহাবাদ ল জার্নাল ও ইন্ডিয়ান ল রিপোর্ট দেখাশোনার দায়িত্ব নেন। 1936 খ্রিস্টাব্দে আদর্শ চিত্র নামে চলচ্চিত্র সংস্থার আহ্বানে মুম্বাইয়ে যান এবং হীরেন বসু পরিচালিত পিয়া কি যোগান ছবিতে প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন। হীরেন বসু তাকে কলকাতা নিয়ে আসেন এবং 1940 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত তাঁর পরিচালিত বাংলা ছবি অমরগীতিতে তিনি নায়ক আর নায়িকা ছিলেন ছায়াদেবী। নিমাই সন্ন্যাস ছবিতে নিত্যানন্দের ভূমিকায় অভিনয় করেন 1941 খ্রিস্টাব্দে। নায়কের ভূমিকা অভিনয় করেছেন প্রতিশোধ, পরিণীতা, পোষ্যপুত্র, অশোক, জজ সাহেবের নাতনি, আলেয়া, মায়াডোর, বাংলার নারী। হিন্দি ছবি ছিল ভক্ত কবির, আরজু, হসপিটাল প্রভৃতি। নিজে প্রযোজনায় শ্রীমতী সংসার ছবি তৈরি করতে এবং ব্যাংক ফেল করায় সর্বশান্ত হয়ে তিনি উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের সামান্য চাকরি নিতে বাধ্য হন। পরে শুভার্থীদের চেষ্টায় তিনি আকাশবাণীতে স্টাফ আর্টিস্ট হিসেবে বেতার নাটক প্রযোজনা বিভাগে নিযুক্ত হন। সত্যজিৎ রায়, মৃণাল সেন, পূর্ণেন্দু পত্রী, উৎপল দত্ত প্রমুখ স্বনামধন্য চিত্র পরিচালকদের যেসব ছবিতে তিনি কৃতিত্বের সঙ্গে অভিনয় করেছেন সেগুলি হল সীমাবদ্ধ, হীরক রাজার দেশে, শাখা প্রশাখা, একদিন প্রতিদিন, আকালের সন্ধানে, ছেঁড়া তমসুক, ঝড়, মহারাজ নন্দকুমার প্রভৃতি। গৌতম ঘোষের অন্তর্জলি যাত্রা ছবিতে মৃত্যু পথযাত্রী বৃদ্ধের চরিত্রে অভিনয় করে বিএফজে থেকে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার লাভ করেন।